আমি ডিম দিয়ে লাউ রান্না করছি, আর ডিম দিয়ে লাউ কীভাবে রান্না করছি সেটাই আমি আজকে শেয়ার করতেছি। লাউকে তিনকোনাভাবে চিকন করে কেটে নিতে হবে। তারপর ফ্রেশ করে পানিতে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্ট এবং শুকনো গুঁড়া সবগুলা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে একটু নাড়াচাড়া করে সিদ্ধ দিতে হবে। তোমরা কড়াইয়ে সিদ্ধ দিতে পারো আর প্রেসারেও সিদ্ধ দিতে পারো। আমি প্রেসারে সিদ্ধ করব বলে লাউগুলাকে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হবার জন্য। লাউ সিদ্ধ হয়ে গেছে, এখন তেলে দিতে হবে। তো কড়াইয়ে প্রথমে পরিমাণ মতো তেল দিতে হবে, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর শুকনো মরিচ দিতে হবে। এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছিলাম, শুকনো মরিচ দিয়েছিলাম না। পেঁয়াজ এবং রসুন তেলের মধ্যে লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপর ডিমগুলা দিয়ে দিতে হবে। ডিমগুলা দেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একদম ডিমগুলা ভাজা ভাজা হয়ে যাবে, তখন লাউগুলা ঢেলে দিতে হবে। লাউগুলা ঢেলে দেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নামাই ফেলতে হবে। তোমরা যতটুকু পানির দরকার রাখতে পারো, আমার এতটুকু পানির প্রয়োজন ছিল তাই রাখছি। তো আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, বাই।